বছর সে আলা হযরত শত বছর সে আলা হযরত মাসলাকে আলা হযরত শত বছর সে 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 মাসলাকে আলা হযরত শত বছর সে আলা হযরত শত বছর সে আলা হযরত জিন্দাবাদ শত বছর সে আলা হযরত শত বছর সে আলা হযরত মাসলাকে আলা হযরত শত বছর সে 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 মাসলাকে আলা হযরত শত বছর সে আলা হযরত শত বছর সে আলা হযরত জিন্দাবাদ শত বছর সে আলা হযরত শত আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রাহমানির রাহিম খালিকিস সামাওয়াতি ওয়াল আরদিন والصلاة والسلام على سيدنا وسندنا من أنزل إليه القرآن سيدنا محمد صلى الله عليه وسلم صاحب الحجة والبرهان وعلى وأصحابه أجمعين أما بعد فقد قال الله تعالى في شان حبيبه آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا
تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد يا رسول الله حبيبي خالقك تطوي بل گزیدہ الجلال پاک بے مولانا محمد وعلا سیدنا مولانا محمد صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله عليكم بنكاري خيش حيران موت أغثني يا رسول الله پریشانم أغثني يا رسول الله صلاة يا رسول الله عليكم سلام يا حبيب الله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يرفع الله الذين آمنوا منكم والذين أوتوا العلم درجات صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الحبيب الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين ربي صل وسلم وبارك عليه উপস্থিত অধ্যকার চতুর্দশ শতাব্দীর মুজাদ্দিদ ইমাম আহলে সুন্নাত আলা হযরত ইমাম আহমদ রজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহির विशाल शरीफ उपलक्षे इस्लामपुर ग्रामबासीर उद्योगे गाउसिया सुबहानिया दरबार शरीफेर व्यवस्थापनाय 100तम उर्से आला हजरत उपलक्षे आंतर्जातिक सुन्नी कन्फारेंस 2019 सभापति
মুজাহিদ মিল্লাত আলহাজ সৈয়দ জুবায়ের কামাল পীর সাহেব খন্দুরা দরবার শরীফ, সহসভাপতি আলহাজ মুআজ্জম হোসেন সাহেব ইসলামপুর সরদারপাড়া, আলহাজ কাজী সৈয়দুল ইসলাম সাহেব সভাপতি আহলে সুন্নাত ওয়াল জামাত বিজয়নগর উপজেলা, পীরে তরিকত আল্লামা মুফতি নুরুল মুস্তাফা নকশবন্দি সাহেব বাড়িওড়া দরবার শরীফ, আলহাজ বাওনা হারুন রশিদ রেজবি সাহেব, খলিফা দরবারে আলা হজরত বেরেলি শরীফ ভারত, তশরিফ আনবেন মুজাহিদ মিল্লাত আলহাজ মাওলানা আবু সুফিয়ান আল কাদিরি সাহেব মুদ্দাজিল্লো চাঁদপুরি, আলহাজ মুফতি আবু নাসির জেহাদি সাহেব কুমিল্লা, মাওলানা হাফেজ অলিউল্লাহ আশিকি সাহেব ঢাকা, মাওলানা মুফতি গিয়াসউদ্দিন আত-তাহিরি সাহেব ফৈজিয়া দরবার শরীফ, আলহাজ মাওলানা দারুল হোসেন জালালি সাহেব সহ অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম, বিশেষ করে যারা ক্লান্ত পরিশ্রমের মাধ্যমে আপনাদেরকে নিয়ে এই মাহফিলের ব্যবস্থা আজিজ গ্রামী মাওলানা শেখ আবু বকর আনসারি মুদ্দাজিল্লু পীর সাহেব গৌসিয়া সুবহানিয়া দরবার শরীফ ইসলামপুর, অসংখ্য উলামা ইকরাম, ব্রাদারান ইসলাম রহমানি ওয়া রাহমাকুমুল্লাহ তাআলা, আজিজ গ্রামী জনাব মাওলানা আবু বকর আনসারি সাহেবকে আমার আঞ্জুমানে রাসবিয়া নুরিয়া বাংলাদেশের পক্ষ থেকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি এবং ধন্যবাদ জানাচ্ছি। কারণ আমরা আলা হজরতের মসলকের একজন খাদেম, আর আজকে আলা হজরত সম্পর্কেই তো আলোচনা। আলা হজরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রহমতুল্লাহ আলাইহি, আপনারা একটা শব্দ শুনতে পাচ্ছেন, মসলকে আলা হজরত। আলা হজরতের মসলক মানে নতুন কোন মসলক না, কোরআন সুন্নাহর বাস্তব রূপের নাম হলো, কোরআন সুন্নাহর প্রকৃত রূপের নাম হলো মসলকে আলা হজরত। জোরে বলুন সুবহানাল্লাহ। অত্যন্ত মনোরম পরিবেশে আয়োজিত এই বিশাল সুন্নি কনফারেন্সে যোগদান করে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামদের জুবানের মাধ্যমে কোরআন সুন্নাহর আলোচনা শুনে নিজের ঈমান আকীদা মজবুত করার, আমলি জিন্দগি দুরুস্ত করার তৌফিক দান করেছেন। সে রব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া আদায় করছি। সবাই উচ্চ স্বরে বলুন আলহামদুলিল্লাহ। পাশাপাশি আমি আপনাদের শুকরিয়া আদায় করছি যারা আল্লাহ এবং আল্লাহর রসুলের প্রেমার ভালোবাসা নিয়ে আপনারা যারা মাহফিলে এসেছেন, আমি আপনাদের শুকরিয়া আদায় করছি। বিশেষ করে আমার ভাই আজিজ গ্রামী জনাব শেখ আবু বকর আনসারি সাহেবের এ কোরবানি, এ ত্যাগ, এ মেহনতকে আল্লাহ কবুল করুক। এটা কিয়ামতের কঠিন দিনে প্রত্যেকের জন্য একটা নেজাতের উসিলা করে দিক। আসলে আমি তো দীর্ঘদিন ধরে অসুস্থ,
আসলাম। তারপরেও যেহেতু আলা হযরতের ওফাত বার্ষিকী হচ্ছে, এখানে আপনারা মুমিন মুসলমান ভাইরা আসবেন, তশরিফ আনবেন, আপনাদেরকে দেখব, একটু দোয়া নেব। তবে আলোচনাটা কিন্তু অনেক কঠিন। আলা হযরত সম্পর্কে বুঝতে গেলে তাকে অনেক জ্ঞানের অধিকারী হতে হবে, নতুবা আলা হযরত মানুষ বুঝবে না। তো আমি আর এত লম্বা কঠিন আলোচনায় যাব না, অল্পক্ষণ। আর আপনারা সবাই অধীর আগ্রহে বসে আছেন তাহেরি সাহেবের বক্তব্য শোনার জন্য। ওই দেখছেন, তোমরা ঠিক না বললেও আমি জানি, আমি বুঝি তোমরা কেউ আমার ওয়াজ শোনার জন্য এখানে আসেন নাই। আপনারা আসেন তাহেরি সাহেবের বক্তব্য শোনার জন্য। আমার একেবারে অল্প। আমি একটি আয়াত কারিমা তেলাওয়াত করেছি, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ বলেন, তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে, আপনারা সুরের দিকে খেয়াল করবেন না, কথার দিকে খেয়াল করবেন। আমরা তো এখন সুরের পাগল। আপনি সুর দিয়ে কি করবেন? মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করবেন। আসলে আপনারা এখানে যারা আসছেন, আমি বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন। রাসূল পাক ইসলামের মাহফিলে, কোরআন সুন্নাহর মাহফিলে আসার কিছু সিস্টেম আছে। আপনাকে সিস্টেমে আসছেন, অনেকের মাথায় টুপি নেই, অনেকে উজু করেন নাই। এগুলো, এই ওয়াজ আপনাদের জীবনে কোনো কাজে আসবে না। আপনাদের যে মাথায় যে চুল দেখছি, চুলের মধ্যে কোনোদিন তেল লাগিয়েছেন কিনা এটাও সন্দেহ। মাথার চুলের মধ্যে কোনো তেল তুল লাগিয়েছেন কিনা এটা আল্লাহ বেহতর জানে। আমি যে কথাটা বলতে চেয়েছি, আল্লাহর ঘর মসজিদে যাওয়ার কিছু সিস্টেম আছে। আল্লাহ বলেন, খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মসজিদ। আল্লাহ বলেন, মসজিদে যাওয়ার জন্যে তোমরা জিনত, তোমাদের শরীরকে মুজায়্যান করে নাও। তোমরা উন্নত মানের পোশাক পরে তোমরা মসজিদে যাও। খুযু যিনাতাকুম, এখানে জিনত মানে পোশাক। তোমরা উন্নত মানের পোশাক পরে, যত উন্নত মানের পোশাক থাকতে পারে তোমরা উন্নত মানের পোশাক পরে মসজিদে যাও। মসজিদে যাওয়ার জন্য উযু লাগে, প্রয়োজন হলে গোসল করতে হবে, সুন্দর জামা পরতে হবে, মাথার চুলের মধ্যে তেল লাগাতে হবে, ছিঁড়ে দিয়ে চুলগুলো আঁচড়াতে হবে, সুন্দর জামা, সুন্দর টুপি পরে, পাগড়ি পরে, শরীরের মধ্যে আতর লাগিয়ে বুক ভরা আল্লাহ এবং
এবং রাসূলের প্রেম নিয়ে আল্লাহর ঘরের দিকে যাও। আপনারা যে সিস্টেমে মাহফিলে আসছেন, এটা কি মাহফিলে আসার সিস্টেম? যেখানে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাহফিল, আমার নবীর মাহফিল, যেখানে কোরআন সুন্নাহর মাহফিল হয়, আসমানের নিচে জমিনের উপরে, এর চেয়ে উন্নত মানের বৈঠক আর হতে পারে না। উচিত ছিল স্পেশাল গোসল করে, গোসল না হলে উযু বানিয়ে, সুন্দর জামা পরে, মাথার চুলের মধ্যে তেল লাগিয়ে, চুল আঁচড়িয়ে, আতর লাগিয়ে, দুরূদ পড়ে পড়ে, সালাতু সালাম পড়ে পড়ে মাহফিলের দিকে আসা। আমরা কি এই সিস্টেমে মাহফিলে যাই? এমনি বস আমরা হুজুররা চিল্লাচিল্লি করব, তোমরা কিছু হইচই করবা, বাস শেষ পর্যন্ত আমরা হুজুররা যাবার সময় একটা টাকার বান্ডিল হাদিয়া নিয়ে যাব, আর আপনারা যাবার সময় একটা বিরিয়ানি প্যাকেট নিয়ে ঘরে যাবেন। কাজের কাজ কিছুই হবে না। এগুলোর নাম ওয়াজ না, এগুলোর নাম নসিহত না। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সাজাবো মাদানী। এটা বাংলায় তো পড়তেছি, তো আপনারা পড়তেছেন না তো? আমি তো বুড়ো মানুষ, বয়স্ক মানুষ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মরণ সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ অনেক মানুষ আছে, হুজুর আমি তো গরিব মানুষ, আমার কাছে তো উন্নত মানের কোনো পোশাক নেই। আপনার যেটা আছে এটা যদি পরিষ্কার হয়, এটা উন্নত মানের পোশাক, এটা পরিষ্কার হতে হবে। মুয়াত্তা ইমাম মালিক নামক একটা হাদিসের কিতাব আমাদের বাংলাদেশে মাদ্রাসার সিলেবাসের মধ্যে মুয়াত্তা ইমাম মালিক নাই, কিন্তু মক্কার হেরম, মদিনার হেরমের মধ্যে মুয়াত্তা ইমাম মালিক সিলেবাসের মধ্যে আছে। ওখানে একটা হাদিস পাবেন, একজন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা গোসল করে মসজিদে নববী শরীফে আসলেন, কিন্তু মাথার চুল আশ্রায়নি। মাথার চুল না আশ্রিয়ে বাস টুপি একটা দিয়ে একজন সাহাবা মসজিদে নববী শরীফে আসলেন। আমার রাসূল তাকে ডাকলেন, ডেকে বললেন, তুমি বাড়িতে যাও, আকরিমি সারা, তোমরা চুলকে যত্ন করো, আর তুমি বাসায় যাও, মাথার চুল আশ্রিয়ে আসো। এই কথা বলার পর আমার রাসূল একটা হাদিস বললেন, ইন্নাল্লাহা জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। তা আমি এইভাবে বললে আপনারা নার্ভাস হয়ে যাবেন। আমি কাউকে নার্ভাস করার জন্য আসিনি। আগামীতে মাহফিলে আসতে ঠিকভাবে আসবেন তো? হাত উঠায় ওয়াদা করতে হবে, আগামীতে মাহফিল ঠিকভাবে আসবেন তো? আল্লাহ তুমি কবুল করো। বলতে চেয়েছিলাম, আমার জীবন, আমার মরণ আমি সাজাবো মাদানী রং দিয়ে। মাদানী রঙের অর্থ হলো আমার দয়াল নবীর সুন্নত দিয়ে। আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত দিয়ে আমরা আমাদের জীবনকে সাজাতে চাই কি চাই না? দুই হাত উঠায় বলতে হবে, চাই কি চাই না? আল্লাহু আকবার। আমার আলা হযরত এমন একজন ব্যক্তিত্ব
যার জীবনে কোনোদিন আমার নবীর সুন্নতের পরিপন্থী একটা কাজ করেন নাই। শুধু তাই না, আমাদের মধ্যে অনেক তরিকতের পীর আছে, কিন্তু রসুলের সুন্নত নাই। কথা বলছেন না কেন আপনারা? আমাদের অনেক পীর আছে, রসুল পাকের সুন্নত নাই। রসুল পাকের সুন্নত কি জানেও না। আমার আলা হযরত তাদেরকে সালামও দেন নাই। আলা হযরত কি বলছেন? জিনকি হর হর আদা সুন্নতে মুস্তাফা ऐसे पीरे तरीकत पेला को सलाम मुस्तफा शमे बज़ में जिनकी हर हर अदा सुन्नते मुस्तफा ऐसे पीरे तरीकत पहला को सलाम मुस्तफा को सलाम शमे बज़ में আমার আলা হযরত মুজাদ্দিদে দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলে বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি বলেন, যে পীরের প্রত্যেকটা কাজ, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, রাষ্ট্রীয়, সমাজনীতি, অর্থনীতি, রাষ্ট্রনীতি, রাজনীতি, শিক্ষানীতি, বাণিজ্য নীতি, এক কথায় জন্মলগ্ন থেকে মৃত্যুকাল পর্যন্ত প্রত্যেকটা কাজকর্ম আমার নবীর সুন্নত মোতাবেক হবে। সেই পীরদের উপর লাখো সালাম। আপনারা আশ্চর্য হয়ে যাবেন। আমার ভাইরা বলছেন যে আলা হযরত সম্বন্ধে আমি যে কোরআন শরীফ আয়াত পড়ছি না, এগুলো আপনাদের জন্য কঠিন হবে। আপনারা সবাই বুঝবেন এমন সামান্য আলোচনা, খুব মনোযোগ সহকারে শুনবেন। আলা হযরত 4 বছরের বাচ্চা, খুব মনোযোগ, মনোযোগ আছে নাকি সবার? কয় বছরের বাচ্চা? 4 বছরের বাচ্চা। 4 বছরের বাচ্চা তো আমরাও ছিলাম, এখানেও অনেক আছে। 4 বছরের বাচ্চা মক্তবে পড়তেছেন। হুজুরের একজন ক্লাসমেট ওই ক্লাসে ঢুকতে সালাম দিলেন, আসসালামু আলাইকুম, সালাম দিলেন। তো ওস্তাদ যিনি ছিলেন উনি আনন্দে আত্মহারা হয়ে ওয়ালাইকুম আসসালাম বলতে ভুলে গেছেন। এই ধরনের আছে কি? আছেন? আছে না? এখন বর্তমান আমরা যারা আছি, আমরা একে অপরকে তো সালামও দিই না। আমি বললে আপনারা হয়তো আমাকে খারাপ ধারণা করবেন। আমাদের সমাজে আমরা যারা আছি, আমরা নিজের ওয়াইফকে সালাম করি? বলে এটা তো মারাত্মক কথা হুজুর। আমরা নিজের ওয়াইফকে সালাম করি, আপনারা না, আমরা হুজুররাও করি না, ইল্লা মাশাআল্লাহ অল্প সংখ্যক ছাড়া। অনেক ফিরুতা পরে মোটেও করে না। ফিরসা বলে আমাকে করবে, আমি কেন করব? ইল্লা মাশাআল্লাহ যারা একেবারে নাই বললে গুনাহ হবে। রাসূল পাকের প্রেমিক, সত্যিকার প্রেমিক এখনো দুনিয়ার মধ্যে অনেক আছে। এগুলো প্রাথমিক আলোচনা বলছি, হয়তো আপনাদের ভালো লাগবে না। স্বামী স্ত্রীকে সালাম দেওয়ার সিস্টেম আমাদের দেশে নাই। আমি ঠিক বলছি না? আমি যে বাবা, আমি আমার ছেলে মেয়েকে জীবনে কোনোদিন একটিবারও কেউ আসসালামু আলাইকুম বলেছি?
বলে ওইটা তো আইবের বিষয়, আমি কেন সালাম দেব, ছেলেরাই তো আমাকে সালাম দেবে। এটা মারাত্মক ভুল। আমরা শুধু বিরাট বিরাট সুন্নি সম্মেলন দিচ্ছি, রাসূল পাকের কোন সুন্নাতটা আমি আমার জীবনে বাস্তবায়ন করলাম। সালাম এটা ইসলামের প্রাথমিক শিক্ষা, এটাও তো আমরা সমাজের মধ্যে জারি করতে পারি নাই। আমরা ব্যর্থ, আমরা কেউ নবীর সামনে মুখ দেখাতে পারবো না। আজকের আলা হযরতের উরসে পাকের মাহফিল থেকে আমরা সিদ্ধান্ত নেব, অতীতে যে ভুল করেছি সেই ভুল আর নয়। আজ থেকে আমি আমার ওয়াইফকে সালাম করব, আসসালামু আলাইকুম। আপনারা মোবাইল খুলে মাত্র হ্যালো হ্যালো না, মোবাইল খুলে মাত্র আসসালামু আলাইকুম হ্যালো। এটা খ্রিস্টানদের কালচার। আমি বলবো আসসালামু আলাইকুম, আমাকে কি আসসালামু আলাইকুম বলবে, আমি বলবো ওয়া আলাইকুম আসসালাম। আমি অমুক, আমি আমার ছেলেদেরকে, আমার সঙ্গে আসছে আমার একজন ছেলে, ওদের কাছে জিজ্ঞাসা করেন, ওদেরকে আমি যতবার জিজ্ঞাসা ততবার আসসালামু আলাইকুম। এক সময় মাদ্রাসায় যেতাম, মাদ্রাসার ছেলেরা সবাই আসসালামু আলাইকুম, তা আমরা তো হুজুর তো খুশি হয়ে গেছি। এটা ভুল। ওরা কেন সালাম দিবে? আমি বাইরে থেকে আসলাম, আমি আসসালামু আলাইকুম বলবো, ছেলেরা ওয়া আলাইকুম আসসালাম বলবে। এই শিক্ষাগুলো কি আমাদের দেশে আছে? এতগুলো সম্মেলন এগুলো যাই কই। তা আজ থেকে ইনশাআল্লাহ আমরা সালাম দেব তো? আপনাদের লজ্জা হবে আমি সালাম দিই, আসসালামু আলাইকুম। আমার রাসূল ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত সালাম করতেন। আমার রাসূল বলছেন ওয়াফশুস সালাম, উম্মত তোমরা সালাম প্রসার করো, তোমরা সালামকে প্রসার করো, তোমরা সালামকে প্রসার করো। আজ থেকে আমরা সালাম দিতে পারি না? একটা একটা সুন্নাত বাস্তবায়ন করেন, আমাদের জীবন হবে কি সার্থক। বেশি না, একটা একটা। খুব মনোযোগ। ওই যে একজন ক্লাসমেট আসলো, উনি ক্লাসে ঢুকতে কি দিলেন? আসসালামু আলাইকুম, সালাম দিলেন। তো হুজুর আনন্দে আত্মহারা হয়ে, যে আমি ছাত্রদেরকে তালিম দিয়েছি সালাম দিবা, এই ছেলেটা সালাম দিয়ে ক্লাসে ঢুকছে, হুজুর খুশি না? একেবারে খুশিতে আত্মহারা হয়ে উনি ওয়ালাইকুম সালাম বলেন নাই, কি বললেন? বেটা জিতে রহো, হে বাচ্চা, হে ছেলে তুমি বেঁচে থাকো। ক্লাসে ছিল আলা হযরত, বয়স ছিল কত? খুব মনোযোগ, বয়স ছিল 4, ক্লাসে ছিলেন উনি। ওই ছেলেটা ঢুকতে সালাম দিলেন, আর হুজুর যিনি ছিলেন ওস্তাদ, উনি ওয়ালাইকুম সালাম না বলে আরেকটা বললেন যে বেটা জিতে রহো, হে বাচ্চা তুমি বেঁচে থাকো। মুহূর্তের মধ্যে 4 বছরের বাচ্চা আলা হযরত উস্তাদের কাছে বললেন, হযরত ये क्या जवाब है? ये तो मेरे रसूल सल्लल्लाहु अलैहि वसल्लम की सुन्नत के खिलाफ है। हुजूर आपने तो रसूलेर सुन्नत विपरीत करलेन। इसने आपको प्यारे रसूल की सुन्नत मुताबिक आपको अस्सलाम वालेकुम कहा, आपको भी प्यारे रसूल की सुन्नत मुताबिक वालेकुम अस्सलाम कहना चाहिए था। এই যখন আপনাকে নবীর সুন্নাত মোতাবেক আসসালামু আলাইকুম বললেন, আপনি তো নবীর সুন্নাত মোতাবেক ওয়ালাইকুম আসসালাম বলা উচিত ছিল। আপনি ওয়ালাইকুম আসসালাম না বলে বেটা জিতে রহো, বাচ্চা তুমি বেঁচে থাকো, এটা তো নবীর সুন্নাত বিপরীত। কয় বছরের বাচ্চা? ওনার নাম আলা হযরত। তো উনি আলা হযরত না হয়ে কে আলা হযরত হবে? 4 বছরের বাচ্চা। কান্না আসতেছে। আমরা কার অনুসারী? আমরা যার অনুসরণ করছি। 4 বছর বয়সে উস্তাদ নবীর সুন্নাত বিপরীত কাজ করছেন, সাথে সাথে উনি ওনাকে দেখাই দিয়েছেন। আমরা 4-5 বছর
বছর বয়সের ছেলের বাবাও হয়ে গেলাম, দাদাও হয়ে গেলাম, কই নবীর সুন্নত, কই নবীর তরিকা আমরা কিছু জানিও না, শিখিও না। আপনারা কষ্ট করে আসছেন, একটু কিছু ব্রেন ওয়াশ করুন, ভাবিয়া করিও কাজ, করিয়া ভাবিয়েন না। হযরত ওস্তাদ তো আশ্চর্য হয়ে গেলেন, আল্লাহ 4 বছরের বাচ্চার দিমাগে কিভাবে আসলো? আমি যে নবীর সুন্নত বিপরীত কাজ করলাম আর উনি সাথে সাথে দেখাই দিলেন, উনি সাথে সাথে দেখাই দিলেন। দোষ দেখাই দেওয়া এটা দোষ না, দোষ দেখাই দেওয়া এটা বড় গুণ। কি বললাম? দোষ দেখাই দেওয়া এটা বড় গুণ। এখন তো আমরা যে সমাজে আসলাম, দোষ দেখাই দিলে বড় বিপদ, দোষ দেখাই দিলে মহা বিপদ, বড় বিপদ। যারা জ্ঞানী মানুষ এরা ভাই খুশি, ভাই আপনি যদি আমার ভুলটা না ধরতেন আমি তো আজীবন ভুলের মধ্যে থেকে যেতাম, আপনি আমাকে ভুল থেকে বাঁচিয়েছেন। সামনে রমজান শরীফ আসতেছে, তারাবির নামাজ হবে তো? এখানে আপনাদের মধ্যে তারাবির নামাজ হবে না? হাফেজ সাহেব কয়জন? কথা বুঝো না এরা, কথা হাফেজ সাহেব কয়জন? কমের মধ্যে 2 জন। 2 জন কেন? একজন ইমামতি করবেন, আরেকজন পিছনে দাঁড়াবেন। ইনি যদি ভুল করেন সাথে সাথে ধরে দেওয়ার জন্য, ভুলটা যদি না ধরে সবার নামাজ নষ্ট হবে। আমার ভাইরা, ইমামতির মধ্যে গোটা রাষ্ট্র পরিচালনার দৃশ্য, কিভাবে আমরা রাষ্ট্র পরিচালনা করব তার বাস্তব দৃশ্য নামাজের মধ্যে আছে। এই জন্য একটা রাষ্ট্র সুন্দরভাবে চালাতে গেলে একটা সরকারি দল লাগবে আর একটা বিরোধী দল লাগবে। বিরোধী দলের কাজ হলো সরকারি দল ভুল করলে এটা ধরে দেওয়া। এখন তো ভুল ধরলে মহাবিপদ। আমার জীবন মরণ সাজাবো মাদানী রঙে, আমার জীবন মাদানী সেই রঙে রঙিনে হলে আল্লাহ রাসূল থাকবে আমার সঙ্গে। আমার জীবন মরণ। আপনারা কি বিরক্ত হয়ে গেলেন? ওস্তাদ আশ্চর্য হয়ে গেলে বলেন, বাচ্চা বাচ্চা मैं अब जवाब दे रहा हूं, वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मैं प्यारे रसूल की सुन्नत मुताबिक उनको जवाब दे रहा हूं कि वालेकुम अस्सलाम व रहमतुल्लाहि व बरकातुहू। मगर मैं उनके लिए जो अल्फाज मैंने इस्तेमाल किया, ওনার জন্য যে কথাটা বলছিলাম বেটা জিতে রহো, मैं वही अल्फाज तुम्हारे लिए इस्तेमाल कर रहा हूं, बेटा जीते रहो। अहमद रजा তুমি জীবিত থাকো, তুমি বেঁচে থাকো, তুমি বেঁচে থাকো। সেদিন থেকে এগুলো তো জাতির ইমাম হবে, এগুলো ইমাম না হয়ে জাতির ইমাম না হয়ে কে হবে? দেখেন নবীর সুন্নতের খিলাফ উনি দেখাই দিলেন। আপনার বিরক্ত হচ্ছেন না তো? আমি শুধু আপনাদেরকে বসাচ্ছি, ওয়াজ করবেন কে? ও তাহির সাহেব, ও তো আছে তো? না না, সবাই তো আসছে। আমি দেখতেছি ছেলেরা যে দৌড়াদৌড়ি করতেছে, কেউ থালি মারতেছে। আমি বললাম আহা, হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, শুনতে পাবে। আগে সবাই বসে যান, তারপরে উনি ওয়াজ করতে পারবেন। আগে আমি বসাই দিই আপনাদেরকে। আলা হযরতের বয়স 5 বছর। খুব মনোযোগ। আলা হযরতের বয়স কয় বছর? 5 বছর। রোজা রাখছেন। 5 বছরের ছেলে, আপনারা আমাকে একটু হেল্প করবেন। 5 বছরের ছেলে, আমারও এখন মনে পড়ে আমরা ছোটবেলায় রোজা রাখতাম। আম্মা নিষেধ করতেন আব্বাকে, বলে আমি তো ডাকি না, এই তো উঠে যায়। আমরাও রোজা রাখতাম ছোট বাচ্চা, কিন্তু আমরা রোজা রাখলে অনেক সময় দেখা যায় দুপুর বেলায় এক ইফতার, আসরের সময় আরেক ইফতার।
কথা বুঝছেন তো? আলা হযরত মুজাদ্দিদি দ্বীন মিল্লাত ইমাম আহমদ রাজা ফাজলি বেরলভী রাহমাতুল্লাহ আলাইহি 5 বছরের ছেলে রোজা রাখছেন। জোহরের নামাজের পরে দাদা যান ওই নাতির জন্য ইফতারের ব্যবস্থা করলেন। একটা খাস কামরার মধ্যে, দরওয়াজা বন্ধ, জানালা বন্ধ। তো নাতিকে বলছেন, বেটা ইফতার করো। বেটা, উর্দুর মধ্যে নাতিকেও বেটা বলে, বেটা ইফতার করো। তো 5 বছরের বাচ্চা আলা হযরত উত্তর দিচ্ছেন, দাদা জান क्या बोल रहे हैं, इफ्तार का टाइम नहीं हुआ ना, এখনো তো ইফতারের টাইম হয় নাই, আপনি এগুলো কি বলতেছেন, ইফতার का टाइम नहीं हुआ ना। तो दादा बोलते हैं, बेटा नहीं, बच्चों की इफ्तार ऐसा ही होता है। ছেলেদের ইফতার এইভাবে হয়, দুপুর একটা, আসর একটা, মাগরিব একটা। तो एक पर्याय बोलते हैं, बेटा सुनो, दरवाजा भी बंद है, खिड़की भी बंद है, कोई नहीं देखेगा, तुम पेट भर के खा लो। ঘরের দরওয়াজাও বন্ধ, জানালাও বন্ধ, তুমি একেবারে পেট ভরে খেয়ে নাও। তো 5 বছরের বাচ্চারা বলছেন, দাদা জান मैं तो रोजा अल्लाह के लिए रखा। দাদা জান আমি তো কোন মানুষকে দেখাবার জন্য রোজা রাখি নাই, আমি তো রোজা রাখছি আমার খালেক ও মালিকের জন্য, যিনি আমার খালেক, যিনি আমার মালিক, যিনি আমার রিজিক দাতা, যিনি আমার হায়াত দাতা, যিনি আমার বিধান দাতা, মৃত্যুর পরে যার কাছেই যেতে হবে। দাদা জান मैं तो अल्लाह के लिए रोजा रखा, कोई नहीं देख रहा है मगर अल्लाह तो देख रहा है। दादा जान क्यों देखছে না, কিন্তু আমার আল্লাহ তো দেখতেছেন। আল্লাহ কোরআনে বলেন, আবালা ইয়ালামুন আন্নাল্লাহা ইয়ালামু মা ইউসিররুনা ওয়া মা ইউলিনুন। ওরা কি জানে না, ওরা যা গোপনে গোপনে করছে, যা ওপেনে করছে, সব আল্লাহ জানে। এই কথা কি ওরা জানে না? আমার ভাইয়েরা, ওই বাচ্চা থেকে 50 বছরের হায়াত হলো, আমাদের 60 বছরের হায়াত হলো। আমি আছি কয়দিন, থাকবো কয়দিন, আমি কি করছি না করছি আল্লাহ দেখতেছে। আল্লাহর নাম আলিম, আল্লাহর নাম খবীর, আল্লাহর নাম বসির। আল্লাহর যে 99 নাম, আল্লাহর যে গুণবাচক নাম, এগুলোর উপরে যদি আমাদের সত্যিকারের বিশ্বাস থাকতো, তাহলে আমরা বর্তমান আল্লাহর যে নাফরমানি করছি, যে অপরাধ করে চলছি, জীবনে কোনোদিন সেই অপরাধ করতে পারতাম না। আপনারা বিরক্ত হচ্ছেন? আজ থেকে সিদ্ধান্ত নেন, বিশেষ করে ইয়াং জেনারেশন যারা, আমি তোমাদেরকে সতর্ক করছি, তোমরা গভীর রাত নেট নিয়ে, ফেসবুক নিয়ে গভীর রাত পর্যন্ত কি কি দেখো রে বাবা? তুমি কি কি দেখো? তুমি যেগুলো দেখতেছ আমরা কেউ দেখতেছি না, আল্লাহ তো দেখতেছে। আমাদের খালিক ও মালিক তো সবগুলো দেখতেছে। আমার ভাইয়েরা, গুলো বর্জন করো, তওবা করো। আল্লাহ বলেন, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, বান্দা তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না। দোষ করেছ, ভুল করেছ, ইচ্ছাই হোক অনিচ্ছাই হোক, দোষ করেছ, ত্রুটি করেছ, ভুল করেছ, আমি রব্বুল আলামিন চেয়ে আছি তুমি কখন তোমার অপকর্মের উপর লজ্জিত হয়ে বান্দা তুমি কখন তওবা করে আমার দিকে আসতেছো। হাদিসে কুদসি আল্লাহ বলেন, বান্দা যখন তার হাত
হাতে আমার দিকে এক বিগত আসে, আমি আল্লাহ আমার বান্দার দিকে খাত যাই। বান্দা যদি তার হাতে আমার দিকে এক হাত আসে, আমি আল্লাহ আমার কুদরতের হাতে আমার বান্দার দিকে দুই হাত যাই। এত বড় সুযোগ পাওয়ার পরেও যদি আমরা তওবা করে আল্লাহর দিকে ফিরে না আসতে পারি, তাহলে বুঝতে হবে আমাদের নসিব খারাপ। ঠিক কিনা রে বাবা? আসো আমরা নবীর পাগল হই, আমরা নবীর দিওয়ানা হই। ভালো যদি বাসতে হয় নবীকে বাসুন, ভালো নবী তরানিওয়ালা, নবী বাঁচান প্রাণের চেয়ে প্রিয় তাই, প্রাণের চেয়ে প্রিয় তাই নবীকে জানো। ভালো যদি ভালো যদি নবী তরানিওয়ালা, নবী ঠিক কিনা রে বাবা? অনেকে এখানে একটু অনেকে খারাপ মন্তব্য করবে, নবী কিভাবে বাঁচানেওয়ালা, নবী কিভাবে তারানেওয়ালা, এই ধরনের মন্তব্য করে এমন হুজুর বাংলাদেশে তো কোনো হুজুরের অভাব নাই। ও খসুল্লতি চিনেননি? খসিল্লতিসে আরো বেশি, হুজুরের কোনো অভাব নেই। কিন্তু মনে রাখবেন আল্লাহর নবী বলেন খায়রুল খিয়ারি খিয়ারুল উলামা শাররুশ শারারে শারারুল উলামা। ভালোর মধ্যে শেষ ভালো আলেম, আবার খারাপের মধ্যে শেষ খারাপ। কথা বলছেন না কেন? ভালোর মধ্যে শেষ ভালো, খারাপের মধ্যে শেষ খারাপ। আল্লাহ ডাইরেক্ট কোরআনে বলছেন ইউদিল্লু বিহি কাসীরা ওয়া ইয়াহদি বিহি কাসীরা। এই কোরআন পড়ে অনেক মানুষ গোমরাহ হয়ে যাবে, অনেক মানুষ হেদায়েত পাবে। কিন্তু হেদায়েত পাওয়ার মানুষের কথার পূর্বে পথভ্রষ্ট হয়ে যাওয়ার মানুষের কথা আগে কেন বললেন? তার মূল কারণ হলো হেদায়েত প্রাপ্ত মানুষের চেয়ে পথভ্রষ্ট মানুষের সংখ্যা বেশি। আজকে কোরআন হাদিস পড়ে আপনাকে নিজেকে বড় আলেম সেজে বাংলাদেশের চ্যানেলে বসে বসে আমার নবীর শানে বেয়াদবি করে, এমন আছে কিনা রে বাবা? এক জালেম বলতেছে আমার নবীর কাছে নাকি আমার নবীর কাছে নাকি লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। নবীর কাছে নাকি লাভ ক্ষতি করার কোনো ক্ষমতা নাই। আবার বলেন নবীর কাছে শরীয়তের ব্যাপারে কোনো এখতিয়ার নাই। আমি আপনাদেরকে বলবো, ওফেন হাজার হাজার মানুষের সামনে বলছি, এটা কোরআন সুন্নাহর লেবাস পরে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। কোরআন সুন্নাহর পোশাক পরে কোরআন সুন্নাহ বিরোধী বক্তব্য। আমাদের নবী হায়াতুন নবী, আমাদের নবী নবীদের নবী, আমাদের নবী পাওয়ারফুল নবী। আমার প্রশ্ন, নবী যদি কোনো মানুষের লাভ ক্ষতি করতে না পারে তো তুমি তার কলমা পড়ছো কেন? কিরে বাবা, কথা বুঝতেছো না? তুমি তার কলমা পড়ছো কেন? এই পাগল, তুমি তার কলমা পড়ছো কেন? আমার নবীর লাম্মানি আপনি আপনার অন্তরস্থল থেকে যদি অন্তর থেকে পড়েন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। যে ব্যক্তি মুখ থেকে
অন্তরের অন্তরস্থল থেকে এই কলমা পড়বে, আমার রাসূল বলেন তাকে জান্নাতের শুভ সংবাদ দাও। আমার ভাইরা, আমার নবীর উপাধি নবী মুখতার। আমার নবীর উপাধি কি? আমার নবীর উপাধি নবী মুখতার। এটার উপর আলা হযরত বিরাট একটা কিতাব লিখে দিয়েছেন, আল আমনু ওয়াল উলা। একটা বিরাট কিতাব লিখে দিয়েছেন আমার নবীর ক্ষমতার উপর। আল্লাহ আমার নবীকে কত এখতিয়ার দিয়েছেন। আর যারা নবীর কাছে কোনো এখতিয়ার নাই বলে, এরা কিন্তু জাহান্নামী। যদি না বুঝে বলে থাকেন তওবা করুন, আর যদি তওবা করে ফিরে না আসেন, আপনি কিন্তু নবীর এখতিয়ার পাবেন না, নবীর সুপারিশ পাবেন না। আমি আপনাদেরকে কয়েকটা হাদিস বলবো আমার নবীর এখতিয়ারের উপর। আপনারা শুনতে এবং পড়তে রাজি আছেন? নারে তাকবীর, আল্লাহু আকবার, নারে রিসালাত, শহীদ শাহ মদিনা, মাসলুকে আলা হযরত মুহাম্মদ নাদির মিয়া সাহেবের আগমন। আমরা মাগরিব পড়েছি তো নাকি? ইনশাআল্লাহ এশা কথা বলছেন না কেন? এশা কয়টা বাজে? একটু আমাকে একটু হেল্প করুন। আমি সেটা বলছি না। এশার নামাজ কয়টায় পড়বেন? 7টায়, 7:15, 7:30, 8টা বাজে, 9টা বাজে। এ দেশের যত আলেম মুহাদ্দিস মুফতি আছেন, আমি সবার কাছে প্রশ্ন করব, 7টা বাজে, 7:30 বাজে, 8টা বাজে, 9টা বাজে, 10টা বাজে, এশার নামাজ পড়ার কোন কিতাবে আছে? হেফাজত ইসলামের আমির একটা আছে না, আমর রবি, ওনার কাছে জিজ্ঞাসা করেন, হুজুর এটা কোন কিতাবে আছে? এটা আমার নবীর এখতিয়ার। এটা কার এখতিয়ার? পড়তে পারবেন? আমার মুখে মুখে পড়বেন তো? ক্বালা, সবাই পড়ুন। ক্বালা, মনে করবেন যে আজকে আমরা মাদ্রাসায় এসেছি, কয়েক ঘন্টার জন্য হলে মাদ্রাসায় এসেছি, নবীর মাদ্রাসায় ভর্তি হয়েছি। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আন আশqa আলা উম্মতি লা আমারতুহুম আই ওয়াখিরুল ইশা ইলা সুলুসিল লাইলি আও ইলা নিসফিহি। এবার অনুবাদ শুনুন। আল্লাহর নবী বলেন, যদি আমার উম্মতের উপর কষ্ট না হতো, যদি আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে আমি এশার নামাজ অর্ধেক রাতে পড়া ওয়াজিব করে দিতাম। খুব মনোযোগ সহকারে, আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, আমি নবী এশার নামাজটা কিন্তু অর্ধেক রাতের মধ্যে পড়া ওয়াজিব করে দিতাম। আবার বলতেছেন আও ইলা সুলুসিল লাইল, অথবা আমি রাতের তৃতীয়াংশে এশার নামাজ পড়া আমি ওয়াজিব করে দিতাম। আমার লিল ওয়াজিব, আমার ওয়াজিবের জন্য আসে। আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো, তাহলে এশার নামাজ আমি রাতের অর্ধেক রাত কিংবা রাতের তৃতীয়াংশে পড়া ওয়াজিব করে দিতাম। কিন্তু সে ওয়াজিব করি নাই, আমার উম্মতের কষ্ট হবে। উম্মতের কষ্ট রাসূল বরদাশত করতে পারে না।
হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আমার ভাইরা, এই নবী কিভাবে পেয়ে গেলাম? এত বড় দয়ালু নবী কিভাবে আমরা পেয়ে গেলাম রে বাবা? এই আনন্দ একদিন নয়, দুদিন নয়, কিয়ামত পর্যন্ত সেই নবীর আগমনের আনন্দ উৎসব করলেও এই নিয়ামতের শুকরিয়া আদায় করা যাবে না। ঠিক কিনা রে বাবা? অনেকে তো এগুলোকে বেদাত বলে। আমার আলা হযরত কি বলছেন জানেন? কথা তো চলতেছে আলা হযরতের। हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, हसरत की डालेंगे हम पैदाइश मौला का धूम, मिस्ल फारस नजीद के, मिस्ल फारस नजीद के किल्ला गिराते जाएंगे, अरे खाक हो जाए जलकर मगर हम तो रज़ा, अरे दम में जब तक दम रहे, दम में जब तक दम रहे, जिक्र उनका सुनाते जाएंगे। आला हजरत बोलें, আপনারা কি বিরক্ত হচ্ছেন? এই তো আমি ছেড়ে দিচ্ছি ইনশাআল্লাহ। আলা হযরত বলেন, একদিন নয়, দুদিন নয়, তিন দিন নয়, কিয়ামত পর্যন্ত আমার নবীর আগমনের আনন্দ উল্লাস করতে থাকব। মিলাদুন নবী একদিন নয়, দুদিন নয়, এক মাস নয়, 2 মাস নয়, আমার দয়াল নবীর আগমনের আনন্দ আমি আহমদ রাজা কিয়ামত পর্যন্ত করতে থাকব। নবীর আগমনের আনন্দ উৎসব করে করে ফারসের মতো নজদীদের কিল্লা ভাঙতে থাকব। কোথাকার কিল্লা? নজদি মানে বুঝেন নাই? ওয়াহাবিদের কিল্লা। ওয়াহাবি বের হয়েছে নজদ থেকে। নজদ মানে নজদের আসল নাম রিয়াদ, যেখান থেকে মিলাদুন নবীকে বেদাত ফতোয়া দিয়েছিল। আমার আলা হযরত বলেন, আমি কিয়ামত পর্যন্ত আমার নবীর আগমনের আনন্দ উল্লাস করে করে আমি নজদীদের কিল্লা ভাঙতে থাকব। ভাঙছে কিনা? আলা হযরতের কত বড় কারামত! নজদীদের কিল্লা ভাঙছে কিনা? এখন দেখা যাচ্ছে ওই সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হচ্ছে। আলা হযরতের কত বড় কারামত! একটু দেরিতে হলেও সেই সৌদি আরবে যেখান থেকে মিলাদুন নবীর বেদাতের ফতোয়া আসছে, সেই সৌদি আরবে রাষ্ট্রীয়ভাবে মিলাদুন নবী হচ্ছে। শুধু মিলাদুন নবী না, সবাই দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। আমরা দাঁড়িয়ে সালাম দিলে হয় বেদাত। কথা বলছেন না কেন? আমরা একটু দাঁড়িয়ে সালাম দিলে কি হয়ে যায়? ইয়া নবী বলে না কি বেয়াদবি, ইয়া রাসূল বলে না কি বেয়াদবি, দাঁড়িয়ে ক্যাম করলে নাকি কি হয়? শিরিক হয়ে যায়। আসলে এই মৌলবীদের কথা শুনে শুনে আমাদের দেশের অনেক সাদা সিধা মানুষ, এরা তো কোরআন হাদিস বুঝে না, ওরা মনে মনে এত বড় বড় আলেম, এরা মিথ্যা বলতেছে নি। কথা বুঝছেন না? আমি আপনাদেরকে এখন দেখাবো মক্কা শরীফের মানুষ, মদিনা শরীফের মানুষ শুধু মিলাদুন নবী না, কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছে। আপনারা দেখবেন, দেখতে চান? সবাই দেখতে চান? দেখেন মদিনাবাসী কিভাবে দাঁড়িয়ে নবীকে সালাম দিচ্ছেন। কই দেখতেছেন আপনারা? দেখা যাচ্ছে?
বাবা তুমি সরো, ওরা গালি। দেখতেছেন আপনারা দেখতেছেন, ভালো লাগতেছে? আপনাদের অন্তর চাইবে আমি আমরা সারা রাত দেখি। আসলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরাম নিজেদেরকেও ধোঁকা দেয় নাই, জাতিকেও ধোঁকা দেয় নাই। আমরা যেটা বলি যেটা করি এটা বাস্তব কোরআন সুন্নাহ আজকে প্রমাণিত হলো। তো ওই ছেলেরা যারা সৌদি আরব থেকে এসে দোকানে দোকানে বলতো যেখান থেকে ইসলাম আসছে আমরা 20 বছর থেকে আসলাম, ওইখানে কিয়াম নাই, মিলাদ নাই, কিছু নাই। এখন আপনাদেরকে বলছি ওখানে কিয়ামও আছে, মিলাদও আছে, এখন হলেও রাখো না। এখন হচ্ছে কিনা আমার বলেন না। আমার আলা হযরতের কথা বাস্তব। আমি কিয়ামত পর্যন্ত প্রিয় নবীর আগমনের আনন্দ উৎসব করব, করতে করতে মসজিদে আমি কিল্লা ভাঙতে থাকবো। ইনশাআল্লাহ কিল্লা ভাঙছে তো আশা করবো আমাদের দেশের মুহাদ্দিস মুফতি সাহেবরা যারা এগুলো আগে পায়নি ইনশাআল্লাহ এখন তারা পাবে। এখন তারা ইনশাআল্লাহ পাবে। এখন হলো আল্লাহ তারা রাখবে। আসলে মুসলমানের মধ্যে দ্বন্দ্ব, আপনি যেটা বুঝবেন না এটা নিয়ে দ্বন্দ্ব করা তো ঠিক না। আমার কথা হলো আপনার ভালো না লাগলে আপনি নাই করেন। এখন তো মক্কা শরীফ মদিনা পাকে, তা আমি ওপেন বলে দিচ্ছি এখানে অনেক স্কুল কলেজ ইউনিভার্সিটির ছাত্র ভাইয়েরা আছেন। আপনারা যেন ইন্টারনেট দ্বারা ব্যবহার করেন, আপনি আপনার মোবাইলে ইউটিউবে চার্জ করুন মাওলুদুন নবী অফ মক্কা, মাওলুদুন নবী অফ মদিনা। আপনি এই ইউটিউবে চার্জ করুন, আপনি দেখবেন ঘন্টার পর ঘন্টা একটার পর একটা ছবি আসতেছে। মক্কাবাসী মদিনাবাসী কিভাবে মিলাদুন নবী করছেন, কিভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার নবীকে সালাম দিচ্ছেন। তাহলে আহলে সুন্নাত ওয়াল জামাতের উলামা ইকরামরা আপনাদেরকে ধোঁকা দেয় নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। আসলে কথার নাম লতা। আমি বলতে চেয়েছিলাম যে রাসূল পাকের একটা হাদিস, আমার রাসূল বলছেন যদি আমার উম্মতের উপর যদি কষ্ট না হতো তাহলে আমি এশার নামাজটা অর্ধেক রাত কিংবা রাতের তৃতীয়াংশে পড়া আমি ওয়াজিব করে দিতাম। তাহলে উম্মতের উপর কোন একটা জিনিস ওয়াজিব করা কিংবা উম্মতের উপর থেকে ওয়াজিব উঠাই নেওয়ার ক্ষমতা আল্লাহ আমার রাসূলকে দিয়েছেন কিনা? আমরা সেই রাসূলের ক্ষমতা বুক করছি। 7টা বাজে এশা পড়তেছি, 8টা বাজে এশা পড়তেছি, 9টা বাজে এশা পড়তেছি, 10টা বাজে এশা নামাজ পড়তেছি। এটা আমার রাসূলের ইখতিয়ারের ফসল, ঠিক কিনা ভাইরা আমার? আর বাকি আলোচনা ও তাইরি সাহেব, আমার ভাই তাইরি সাহেব করবেন। আমি একটু দূরে যাব ইনশাআল্লাহ। অন্য সময় আসলে এগুলো আলোচনা অনেক লম্বা আলোচনা, এত লম্বা আলোচনা। আরে আল হযরত একটা আটলান্টিক মহাসাগর। ইনশাআল্লাহ সময় সুযোগে আল্লাহ যদি সুযোগ দেয় আসবো, শুনবেন। আল্লাহ পাক সবাইকে আমল করার তৌফিক দান করুক। শুধু শুনলে হবে না, আমরা নবীর সুন্নাত মোতাবেক চলতে চাই কি চাই না? কি পারবেন? চাই নবীর সুন্নাত। যৌতুক ছাড়া কে বিয়ে করতে পারবা? তোমরা যৌতুক ছাড়া করবা তো? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে গাউসিয়া, জামাত আহলে সুন্নাত। আল্লাহ অনেক ছেলেরা হাত উঠায় ওয়াদা দিচ্ছে, আলা হযরতের উরসে পাকের মাহফিলে এসে ওয়াদা দিচ্ছে দুনিয়ার মায়া ত্যাগ করে ওরা যৌতুক ছেড়ে দিয়ে তোমার নবীর সুন্নাত মোতাবেক বিয়ে করবে। আল্লাহ তুমি সবার ওয়াদা কবুল করে না। আপনারা খুশি না বেজার? আপনি আমার সাথে যৌতুক বিরোধী আন্দোলনে থাকতে পারবেন? পাশাপাশি আরেকটা আন্দোলন মাদক দ্রব্য বিরোধী আন্দোলন, যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী আন্দোলন। আজকে যারা আসছেন বলেন হুজুর আমরা আজকে ওয়াদা দিচ্ছি আমরা পয়সা দিয়ে মাদক দ্রব্য, শরাব, মদ, জুয়া, ফেন্সিডিল, ইয়াবা, বাবা, আমরা এগুলো পয়সা দিয়ে কিনে খাওয়া দূরের কথা, মুফত দিলেও আমরা খাবো না।
হাত তুলে বলে, হাত তুলে সবাই বলে ঠিক কিনা ভাইরা আমার? আল্লাহু আকবার, ইয়া রাসূলুল্লাহ, জিন্দাবাদ। আল্লাহ আমাদেরকে সরকারের সুন্নাত মোতাবেক চলার তৌফিক দান করুক। আগামী 9 মার্চ ঐতিহাসিক চট্টগ্রাম লালদিঘির মাঠে আমার আঞ্জুমানের রাসবিয়া নুরিয়া বাংলাদেশের উদ্যোগে যৌতুক ও মাদক দ্রব্য বিরোধী সমাবেশ, ঐতিহাসিক তাফসীর কোরআন মাহফিল হবে ইনশাআল্লাহ। সবাইকে দাওয়াত দিয়ে এই দরবারের উন্নতি মঙ্গল কামনা করে আমি আমার বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহুম্মা আমিন। মাওলায়া সাল্লি ওয়া সাল্লিম দাইমান আবাদা আলা হাবিবিকা খায়রুল খালকি কুল্লিহিম। আল্লাহ মাহফিল আমার ভাই কি নাম আবু বকর আনসারী সাহেবের পক্ষ থেকে, এলাকাবাসীর পক্ষ থেকে মাহফিল কবুল করো। এগুলো সব সরকার মদিনার দরবারে পৌঁছে দাও। সমস্ত মাশায়েখিন ইকরাম সহ বিশেষ করে আলা হযরতের দরবারে পৌঁছে দাও। সারা বিশ্বের আউলিয়া ইকরামদের দরবারে পৌঁছে দাও। আল্লাহ আগামী 29 জানুয়ারি আমার গ্রামের বাড়ি চট্টগ্রাম ফটিকছড়ি আজাদি বাজারস্থ আজিজিয়া হাশমিয়া নুরিয়া মাদ্রাসার মাঠে আলা হযরতের শতবার্ষিকী উপলক্ষে মাহফিল, উরসে পাক এবং মাদ্রাসার সালানা জলসা আল্লাহ তুমি ধারণার বাইরে কামিয়াবি দাও। আল্লাহ আমাদেরকে আলা হযরতের মস্তক অনুসারে চলার তৌফিক দান করো। এই দরবারকে দিন দিন আল্লাহ উজালা করে দাও। যে সমস্ত উলামা ইকরামরা এসেছেন প্রত্যেকের হায়াতে বরকত দাও, ইলমে বরকত দাও, আমলে বরকত দাও। যারা এই মাহফিলের জন্য টাকা দিয়ে, পয়সা দিয়ে, অর্থ দিয়ে, আল্লাহ খাতনি দিয়েছেন, প্রত্যেকের সেই অনুদান কবুল করো। এই মাহফিল কাল কিয়ামতের মাঠে নেজাতের ওসিলা করে দাও। জীবনে একটিবার হলেও সোনার মদিনার মুসাফির করো। বিহাক্কি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।